কাঁচামরিচ কাঁচামরিচ ভাতে দেওয়ার পরে সিদ্ধ করে নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এখন কি হবে? এখন আলু লবণ ভর্তা দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে এই যে যে সরিষার তেল দেব। হ্যাঁ, এই সরিষার তেল দেওয়া হচ্ছে। আজকে আলু ভর্তা হবে, দেখেন কীভাবে আলু ভর্তা করা হয়। প্রতিদিন তো ভাইজা করা যায়, আজকে কাঁচা মরিচ দিয়েই করবো। আজকে কাঁচা মরিচ কাঁচামরিচের সিদ্ধ ভর্তা করে, হবে। তো কাঁচা দেখতেই মরিচ পাচ্ছেন যে পেঁয়াজ সব কাঁচা। কাঁচামরিচের ভর্তা করা হবে। আসলে কিভাবে ভর্তা করা হচ্ছে দেখুন। আজকে আলু ভর্তা হবে কাঁচামরিচ দিয়ে। এই যে আলু, এটা কিসের জন্য? একটু বেশি হয়ে গেছে, এতটা দিলে ঝাল হবে। দেখতে পাচ্ছেন যে আলু ভর্তা হচ্ছে, কাঁচামরিচ সিদ্ধ করে নিয়ে আলু ভর্তা। যে দেখুন, কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, খাইতে কেমন লাগে অবশ্যই জানাবেন, যে কে কাঁচামরিচ দিয়ে ভর্তা করে আলু ভর্তা করে খাইছেন নাকি? অনেক ভালো লাগে তো। হ্যাঁ, কাঁচা মরিচের ভর্তা অনেক মজা। আমরা তো কাঁচামরিচের বুঝি না, ভর্তা। আমরা শুকনো মরিচ দিয়ে ভর্তা বানায় খাই। শুকনো গরম মরিচ গরম দিয়েও তো ভাতের ভালো সাথে লাগে। অনেক মজা লাগে। শুকনো মরিচ দিয়েই তো সবাই আলু ভর্তা করে, তাই না? হ্যাঁ করে, ওটা স্বাদের জন্য। আর এটা আরেক স্বাদ, কাঁচা মরিচ সিদ্ধ করে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়া অনেক মজা। তো দেখতে পাচ্ছেন যে কাঁচা মরিচ দিয়ে, মানে মরিচ তো কাঁচা না, সিদ্ধ করে সিদ্ধ নিছি। করা মরিচ, তাহলে সিদ্ধ করা মরিচ দিয়ে তো আলু ভর্তা ভালোই হবে, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে সিদ্ধ করা মরিচ দিয়ে আজকে আলু ভর্তা হচ্ছে। এই যে ভর্তাটা দেখেন সবাই। হয়েছে, অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, সীমা বলতেছে অনেক মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।